আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আচ্ছা, কোনো একটা ধর্ম কিভাবে তার অনুসারীদের বিশ্বাস আর কাজগুলোকে সংজ্ঞায়িত করে তা নিয়ে কখনো কি মনে প্রশ্ন এসেছে? চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি অত্যন্ত প্রাচীন আর সুসংগঠিত একটা টেক্সট, সহিহ মুসলিমের বুক অফ ফেথ বা বিশ্বাসের বই। একদম নিরপেক্ষ জায়গা থেকে এর গঠন আর বিষয়বস্তুগুলো আজ আমরা খুঁটিয়ে দেখব। বলতে পারেন এটা হলো ইসলামিক থিওলজি বা ধর্মতত্ত্বের একটা এনসাইক্লোপিডিক বিশ্লেষণ, যেখানে শতাব্দী প্রাচীন নিয়মকানুনগুলোকে দারুণভাবে একত্রিত করা হয়েছে। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিম্পল। মূল সংকলনটার নিখুঁত শ্রেণীবিন্যাসের সাথে তাল মিলিয়েই আজ আমরা এগোব। প্রথমে দেখব কোর বিলিফ বা মূল বিশ্বাসের সংজ্ঞা, এরপর 5টি স্তম্ভ, ট্রু বিলিভার বা প্রকৃত বিশ্বাসীদের বৈশিষ্ট্য, মেজর সিন বা বড় পাপসমূহ, এবং সবশেষে কপটতার লক্ষণগুলো। এবার একটা অবিশ্বাস্য সংখ্যার দিকে তাকানো যাক, 3 লক্ষ। ব্যাপারটা একটু চিন্তা করলেই বোঝা যায় সংকলক মুসলিম ইবনে আল হাজ্জাজ ঠিক কতটা বিশাল আর কঠোর একটা পদ্ধতি অনুসরণ করেছিলেন। তিনি প্রায় 3 লক্ষ হাদিস বা বর্ণনা সংগ্রহ ও মূল্যায়ন করেছিলেন, আর এর মধ্য থেকে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে অত্যন্ত কঠোর মানদণ্ড ব্যবহার করে শুধুমাত্র সবচেয়ে নিরাপদ অংশগুলোই এই বইটিতে স্থান পেয়েছে। রীতিমতো অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? তো আমাদের প্রথম পর্ব, মূল বিশ্বাসের সংজ্ঞা, জিব্রাইলের হাদিস। এই অংশটা শুরু হয় দারুণ একটা গতিশীল ন্যারেটিভ দিয়ে, যা ইতিহাসে জিব্রাইলের হাদিস নামে পরিচিত। এখানে একজন ফেরেশতা একেবারে সাধারণ একজন ভ্রমণকারীর ছদ্মবেশে এসে খোদ নবীকে কিছু প্রশ্ন করেন। এখানে থাকা উদ্ধৃতিটা মূলত ঈমান বা বিশ্বাসের বিমূর্ত একটা ধর্মতাত্ত্বিক সংজ্ঞাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। খেয়াল করলেই বোঝা যায় কোনো বোরিং লেকচারের বদলে সরাসরি একটা ডায়ালগের মাধ্যমেই এই প্রাচীন টেক্সট তার নিয়মগুলো তৈরি করছে। ছদ্মবেশী ফেরেশতা আর নবীর মধ্যকার এই সরাসরি কথোপকথন খুব সহজেই ঈশ্বর, ফেরেশতা, কিতাব এবং ভাগ্যের মতো গভীর কনসেপ্টগুলোকে একেবারে জলের মতো পরিষ্কার করে দেয়। আর এই বিশ্বাসের কাঠামোর ঠিক ভেতরেই আছে একটা হায়ার স্পিরিচুয়াল টিয়ার বা উচ্চতর আধ্যাত্মিক স্তর, যাকে বলা হয় ইহসান। এর মানে হল বিশ্বাসটাকে একটা সার্বক্ষণিক আধ্যাত্মিক সচেতনতায় নিয়ে যাওয়া। ধরুন কেউ ঈশ্বরকে নিজের চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু ঈশ্বর তাকে সবসময় দেখছেন। এই অবিরাম বোধটার ভেতরে থেকে নিজের সব কাজ পরিচালনা করা। এটা কিন্তু শুধুই কিছু নিয়ম মেনে চলা নয়, বরং আধ্যাত্মিকতার একদম চূড়ান্ত একটা পর্যায়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, 5টি স্তম্ভ, ইসলামের স্থাপত্য। এতক্ষণ তো মনের ভেতরের বিশ্বাস নিয়ে কথা হলো, এবার আমাদের ফোকাসটা একটু শিফট হবে একজন বিশ্বাসীর প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল কাজগুলোর দিকে। এই যে 5টি কাজ, এগুলো হলো এই ধর্মের একেবারে চূড়ান্ত, নন নেগোশিয়েবল বা অকাট্য একটা কাঠামো। 1. ঈশ্বরের ঘোষণা দেওয়া, নামাজ পড়া, জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা আর মক্কায় হজ করা। মূল সোর্স মেটেরিয়াল এই 5টা কাজকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে এগুলো নিয়ে কোনো আপোষ করার সুযোগই নেই। যেন এই কাজগুলোই হলো সেই শক্ত খুঁটি যার উপর পুরো ধর্মটা মজবুতভাবে দাঁড়িয়ে আছে। আমাদের তৃতীয় বিষয়, প্রকৃত বিশ্বাসীদের বৈশিষ্ট্য, কর্মে বিশ্বাস। এই প্রাচীন টেক্সটটা কিভাবে কঠিন সব থিওলজিক্যাল রুলসের সাথে সামাজিক দায়বদ্ধতার মতো ইউনিভার্সাল বিষয়গুলোকে কানেক্ট করেছে, সেটা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। এই ডেটাটা শুনলে সত্যিই অবাক হতে হয়। সোর্স মেটেরিয়াল অনুযায়ী ঈমান বা বিশ্বাসকে 70টিরও বেশি আলাদা আলাদা শাখায় ভাগ করা হয়েছে। ভাবা যায়, এই সংখ্যাটাই প্রমাণ করে যে একজন বিশ্বাসীর জীবনের ঠিক কতটা বিশাল অংশ জুড়ে তার কাজের পরিধি বিস্তৃত। ব্যাপারটা শুধু মসজিদে বসে প্রার্থনার মাঝেই আটকেনি, বরং দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ছোটখাটো কাজের সাথেই এই বিশ্বাসের সরাসরি কানেকশন আছে। এই 70টি শাখার একটা ছোট্ট স্পেকট্রাম বা বর্ণালী আমরা এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করলে দেখা যাবে লিস্টের একদম ওপরে আছে ঈশ্বরের একত্ব ঘোষণার মতো সবচেয়ে বড় ধর্মতাত্ত্বিক ব্যাপারটা। আর ঠিক একই তালিকার অন্য প্রান্তে আছে রাস্তা থেকে একটা ক্ষতিকর পাথর বা কাঁটা সরিয়ে ফেলার মতো একেবারে সিম্পল একটা নাগরিক দায়িত্ব। মানে স্পিরিচুয়ালিটি আর সিভিক ডিউটিকে এখানে আক্ষরিক অর্থেই একই সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। কি দারুণ একটা কনসেপ্ট, তাই না? এই তালিকাটার দিকে একটু চোখ বুলানো যাক। মানুষে মানুষের সম্পর্কর যে সাধারণ এথিক্সগুলো থাকে, সেগুলোকে এখানে সরাসরি ঈশ্বরের নির্দেশ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। একটু খেয়াল করলেই স্পষ্ট হবে যে এমপ্যাথি বা সহানুভূতি, অতিথি আপ্যায়ন কিংবা নিজের কথা ও রাগকে কন্ট্রোলে রাখা, এই জিনিসগুলো এখানে নিছক ভালো স্বভাব নয়, বরং এগুলোকে একজন প্রকৃত বিশ্বাসীর একেবারে অপরিহার্য অংশ হিসেবেই তুলে ধরা হয়েছে। তো এতক্ষণ আমরা পজিটিভ দিকগুলো নিয়ে অনেক কথা বললাম। এবার আমরা শিফট করব আমাদের চতুর্থ পর্বে, কবিরা গুনাহ বা বড় পাপ,
বিশ্বাসের সীমারেখা, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা এখন সেই মারাত্মক কাজগুলো দেখব যেগুলো করলে একজন মানুষের বিশ্বাসের চুক্তিটাই ভেঙে যায়। এখানে লিস্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাপগুলোর দিকে একবার নজর দিলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই টেক্সটে আধ্যাত্মিক বিশ্বাসঘাতকতা এবং সমাজের প্রতি বিশ্বাসঘাতকতাকে একেবারে একই পাল্লায় মাপা হয়েছে। একবার ভাবুন, ঈশ্বরের সাথে অন্য কাউকে শরিক করা বা পলিথিজমের মতো একটা থিওলজিক্যাল ক্রাইমের ঠিক পাশেই রাখা হয়েছে পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা প্রতিবেশীর সাথে চরম প্রতারণা করার মতো সামাজিক অপরাধগুলোকে। আত্মহত্যার বিষয়ে এই বইটিতে অত্যন্ত কঠোর আর সুনির্দিষ্ট কথা বলা হয়েছে। আমরা যদি টেক্সটটা খেয়াল করি, সেখানে বলা আছে কেউ যদি কোনো অস্ত্র ব্যবহার করে, বিষ খেয়ে অথবা উঁচু কোনো জায়গা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে, তবে অনন্তকাল ধরে নরকে তাকে ঠিক সেই একই পদ্ধতির পুনরাবৃত্তি করে শাস্তি ভোগ করতে হবে। এখানে কাজের ধরনের সাথে শাস্তির ধরনটাকে একেবারেই সরাসরি কানেক্ট করে দেওয়া হয়েছে। এবার আমরা চলে এসেছি আমাদের বিশ্লেষণের একেবারে শেষ ধাপে, কপটতার লক্ষণ, অভ্যন্তরীণ হুমকি। এটা মূলত সেই সমস্ত মানুষদের নিয়ে একটা খুব রিগোরাস অ্যানালাইসিস যারা বাইরে থেকে খুব সুন্দর ধর্ম পালন করার ভান করে কিন্তু ভেতরে ভেতরে প্রতারণা করে। চলুন দেখি এই ইন্টারনাল থ্রেড বা ভেতরের হুমকিকে সোর্সে কিভাবে চিহ্নিত করা হয়েছে। একজন হিপোক্রেট বা কপটের এই আচরণগত চিহ্নগুলো আসলে একদম কাট অ্যান্ড ড্রাই। কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভাঙা আর বিশ্বাসঘাতকতা করা। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা কি, টেক্সট আমাদের স্পষ্টভাবে সতর্ক করছে যে একজন ব্যক্তি যদি নিয়মিত রোজা রাখে এবং দিনরাত নামাজও পড়ে, তবুও শুধু এই কাজগুলোর কারণে তাকে কপট বা মুনাফিক হিসেবেই বিবেচনা করা হবে। ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো। আর এই যে চমৎকার কম্প্যারিজন বা তুলনাটা আমরা দেখছি, এটা পুরো টেক্সটের দ্বান্দ্বিক বা ডায়ালেকটিক্যাল স্ট্রাকচারটাকে জাস্ট ব্রিলিয়েন্টলি তুলে ধরে। বিষয়টা অনেকটা আয়নার মতো। একদিকে প্রকৃত বিশ্বাসী, যে সবসময় পজিটিভ, অন্যের জন্য সহমর্মী, ভালো কথা বলে, আর ঠিক তার বিপরীতে দাঁড় করানো হয়েছে একজন কপটকে, যে মিথ্যাবাদী, প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং বিবাদের সময় সবসময় ডিস্ট্রাকটিভ। সৎকাজের সাথে প্রতারণামূলক কাজের একটা সার্বক্ষণিক তুলনা। আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কাজ আর সদিচ্ছার এই যে অরিজিনাল রুলস বা কঠোর রূপরেখা আমরা দেখলাম, এটাকে যদি আমরা গভীরভাবে বুঝি, তবে তা কি ইসলামিক ধর্মতত্ত্বের বৈশ্বিক দৃষ্টিকোণকে নতুন করে মূল্যায়ন করতে সাহায্য করতে পারে? এই প্রাচীন মাপকাঠিগুলো আধুনিক দুনিয়ার জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক, বিষয়টা নিশ্চিতভাবেই একটু ভেবে দেখার মতো। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো ইন্টারেস্টিং সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আবারও কথা হবে।